কাছে স্যার আপনি মনে করেন এ রাজ্য পুলিশের আন্ডারে এই ভোট হলে ইলেকশন হলে এবং বুথগুলো প্রোটেক্টেড হলে সেই আগের বারের 56 জনের লিস্ট এবার 108 জন হয়ে বেরিয়ে আসবে না, আরও মৃত্যু হবে না? এনবিসিসিতে আপত্তি কিসের, কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি কিসের, ওয়েবকাস্টিংয়ে আপত্তি কিসের? জ্ঞানেশ কুমারের ঘোষণার পর কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বলুন স্যার। এটা মাননীয় মিস্টার ঘোষও বললেন এবং মিস্টার ব্যানার্জিও বললেন, সংগঠনের কথা ঠিকই, সংগঠন তো দরকার। সংগঠন একটা অতি ভালো সংগঠন ছিল, তারাও 34 বছর পরে সরে গেছে। মানুষ হচ্ছে বড় কথা বলেন, কিন্তু এখন যেটা তুমি বললে না পুলিশের কথা, আমি একটা কথা বলছি, কবি জয়দেবের লেখা, সরগরল খণ্ডনম মম কিরতি মণ্ডনম দেই পদপল্লব মুদারম। এখন পুলিশের হয়ে গেছে দেই হাওয়াইচটি শরণম। হাওয়াইচটি শরণম করতে গিয়ে তুমি দেখেছো পরপর একজন মাননীয় প্রাক্তন মুখ্য সচিবের এখন পেনশন বন্ধ হয়ে গেছে, সব কিছু গেছে, আর কিছু হবে না। ওটা কয়েকজনের হাইকোর্ট থেকে বলছে রুল ইস্যু করবো, তারপরে বলুন কি ইস্যু না, সামান্য একটা স্যাংশন 1.5 বছর ফেলে রেখেছে, 2 লাইনে অ্যান্সার হয়ে যায়। তারপরে একজন ঝুলেছেন, কয়েকজনের ফাইন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর 5 লাখ টাকা ফাইন হয়েছে, হোম সেক্রেটারির ফাইন হয়েছে, কয়েক ওসিজও ফাইন হয়েছে, জেলে গেছে। এই তো চলেছে পুলিশের এই চারটে গিয়ে। এখন জানি না বর্তমান মাননীয় মুখ্য সচিবের ওই আইপ্যাক নিয়ে কি হবে, মহামান্য শীর্ষ আদালতে পেন্ডিং আছে, কি ব্যাখ্যা দেবেন। কারণ ওটা তো পরিষ্কার বলেছেন, আমি পলিটিক্যাল চেয়ারম্যান, পলিটিক্সের আমি দলের চেয়ারম্যান হয়ে গেছি, এবং ওরা আইপ্যাক তো সরকারি কর্মচারী ছিল না, সরকারি কাজ করতো না, পার্টির কাজ করতো। কাজে উনি ওখানে যে পার্টি সার্ভেন্ট তো নয়, ম্যাডাম চিফ সেক্রেটারি তো পার্টি সার্ভেন্ট না, পাবলিক সার্ভেন্ট। স্যার ওয়েবকাস্টিং এর প্রয়োজন আছে কিনা? ওয়েবকাস্টিং তুমি দেখো, ওয়েবকাস্টিংটা আমার ঠিক আইডিয়া নেই, তোমার ক্যামেরা লাগানো থাকবে, লাইভ স্ট্রিমিং হবে, এটা তো প্রয়োজন। গতবারও ছিল, ক্যামেরা ছিল, ভিডিও আছে, অনেকে তো জায়গায় কাগজ লাগিয়ে দিয়েছে, ক্যামেরা রেকর্ডিং, সেই ভিডিও রেকর্ডিং সেটা তো হতে দেওয়া যায় না। হারিয়ে গেছে একজন মহিলা ভিডিও, খুব বুদ্ধিমতীর মতন মিসিং ডায়েরি করে দিয়েছে।